আজকের সকালটা ছিল অনেকটাই সুন্দর, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে সবটাই শেয়ার করব আজকের ব্লগে। সো চলো ব্লগটা তাহলে শুরু করা যাক। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সকাল সকাল হয়ে নিলাম ফ্রেশ। চলো আরেকটা জিনিস দেখাই, এই মিররটাকে একটু মানি প্ল্যান্ট দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়েছিলাম। আর দেখো মা দিয়ে দিল গরম গরম চা, আর ব্রেকফাস্টে করলাম ম্যাগি, তারপরে দেখো বানানাও কিন্তু খেলাম। আর তোমরা কে খেতে ভালোবাসো জানি। আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে কিন্তু রুমটা সুন্দর করে শেয়ার করে দেবো। আর দেখো অর্ডার চলে এসেছিল আমার, আর এখানে আমি অর্ডার করেছিলাম কিন্তু মানি প্ল্যান্ট, তো সুন্দর করে সাজানোর চেষ্টায় আছি। তোমাদেরকে তো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। তারপর কিন্তু আমরা দেখলাম যে পার্সেলটা না খুব ভালো এসেছে, মানি প্ল্যান্টটা যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই এসেছে। মা গেছিল একটু দোকানে, সেই জন্য মায়ের কিন্তু খুব গরম লেগে গেছে। আর এদিকে দেখো ছানাপুনেরা কি রিল্যাক্স হয়ে ঘুমাচ্ছে, একটা না কিন্তু খেলাধুলা করলো। আর এখন দেখো কি ঘুম দিয়েছে, তাই একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ফার্স্টেই বললাম তোমাদের সঙ্গে এই ব্লগে সবটাই শেয়ার করবো, একটু হালকা পাতলা রেডি হবো আর কি, একটু ভিডিও বানাবো, তো সেই জন্য। আর দেখো আজকে কিন্তু এইটা দিয়ে কিন্তু আমি ভিডিও করবো, স্ট্যান্ডটা দিয়ে। আর এটা কিন্তু সব রকম ভাবে কিন্তু করা যায়, সেলফি স্টিক স্ট্যান্ড করে ভিডিও করা যায়, তো বেশ ভালোই হলো। তো প্রায় অনেকদিন পরেই কিন্তু আমি বের করলাম। আজকে একটা ভিডিও শুট করবো, তো সেই জন্য কিন্তু স্ট্যান্ডটা আমার খুবই প্রয়োজন। আর জানো তো আমার মিরর ভিডিও করতে না খুব ভালো লাগে। আর দেখো একটা সিম্পল লুক কিন্তু আমি করেছিলাম। আজকে কিন্তু এই ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু আমার শেয়ার করার আছে। আর দেখো এখানে কিন্তু আইস হতে কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমি স্ট্যান্ডটাকে একটু চেক করে নিচ্ছিলাম আর ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ আজকে ভিডিও শুট করতে হবে, তো সেই জন্য। জানো তো মানি প্ল্যান্টটা আমরা কোন জায়গায় ঠিক সেট করব সেটাই আমরা দেখছিলাম। আর এখানটাই ভাবছি আজকে করবো এই ওয়ালটাতে, আর খুব সুন্দর লাগবে। তো ফার্স্টে আমরা চেক করেছিলাম যে এই জায়গাটাই লাগালে কেমন হয়, বাট দেখলাম যে না খুব ভালো লাগবে। আর চলো ফাইনাল লুকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এবার তাহলে তোমরা দেখে নাও কেমন লাগছে, তোমরা কিন্তু জানিও। তো অল্প অল্প করে কিন্তু আমরা রুমটাকে সুন্দর করব, এ তো কিছুই না, আরো অনেক কিছু হচ্ছে আস্তে আস্তে। তোমাদেরকে তো আগের ব্লগে বললাম আমরা কিনে এনেছিলাম উল আর ক্রোশের কাজ করছি, তার মানে হাতে বানানো কিছু ঘরের জন্যই করছি আর কি। তো আস্তে আস্তে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তোমরা জানো যে আমি সবটাই শেয়ার করি। আর কেমন লাগছে রুমটা তোমরা জানিও মানি প্ল্যান্টটা লাগানোর পর। দেখো দিদি, তোমরা তো দেখেছিলে আগের ব্লগে আমরা উল কিনতে গেছিলাম, আর বলেছিলাম যে ক্রোশের হাতে বানানোর কাজ করব আমি আর দিদি। আর এদিকে দিদি সেই মাপটাই নিচ্ছিল আর কি, কতটা কি করতে হবে তোমরা গেস করতে পারছো কিনা আমি জানি না। অর্ডার আসলে দুটো হিলস অর্ডার করেছিলাম, সেটাই আসলো। আর একটা চলে আসলো মিন্ত্রা থেকে আমার একটা পার্সেল। দেখো আমি দুষ্টু বাবা ছেলেকে একটু আদর করে নিলাম আর কি। আর এদিকে রান্নাঘরে এসে দেখলাম মা কিন্তু চিকেনের জন্য প্রিপারেশন রেডি করছে, ম্যারিনেট করবে বলে। তোমাদের সঙ্গে তো শেয়ার করি আমি সবটা, যে আমাদের আজকে বাড়িতে কি মেনু হলো প্রত্যেকটা দিন তো শেয়ার করি। আর তোমরা জানিও যে কেমন লাগে ব্লগটা। আর মা জানো তো ব্লগ করতে খুব ভালোবাসি, মায়ের যদি ভিডিও করি তো প্রত্যেক দিন দেখোই তো কি বাজার আসে না আসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। এই ব্লগের ফার্স্টে তোমাদেরকে বললাম যে একটা ভিডিও শুট করব। তোমরা যারা আমার আগের ব্লগ দেখোনি তো দেখে আসো যে আমরা প্লাস্টিক ওয়াটার বোতল দিয়ে কিন্তু বানিয়েছিলাম হ্যান্ড ব্যাঙ্গেলস। আর সেটা কিন্তু দেখো পুরো রেডি হয়ে গেছে, আমি আর দিদি কিন্তু